হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম ডিম ভাপার রেসিপি নিয়ে। ডিম তো প্রত্যেকেই ভীষণ ভালোবাসে, আর সেই ডিম যদি একটু অন্যরকম স্টাইলে এইভাবে ভাপা তৈরি করা হয় তাহলে কিন্তু সবাই ভীষণই ভালোবাসবে। তাহলে চলুন আজকের এই ডিম ভাপা কিভাবে তৈরি হচ্ছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখে নিন। প্রথমেই আমি 3টে বাটি নিয়ে নিয়েছি সেম সাইজের। এবার বাটিগুলোতে অল্প অল্প করে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে বাটিগুলো সাদা তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। সাইড দিয়ে খুব ভালো মতন ব্রাশ করে নিন প্রথমেই। 3টে বাটিতে সেম ভাবে ব্রাশ করে এবারে একটি একটি করে ডিম ফাটিয়ে দিয়ে দেব প্রত্যেকটি বাটিতে। প্রত্যেকটি বাটিতে একটি করে ডিম ফাটিয়ে দিয়ে তাতে দিয়ে দিন সামান্য নুন, সামান্য গোলমরিচের গুঁড়ো, আর একটি প্লেটে আমি একবারে মিশিয়ে রেখেছি পেঁয়াজ, গ্রিন চিলি আর কিছু ধনেপাতা। এবার 3টেকে খুব ভালো মতন একটু ওপর দিয়ে সাজিয়ে দিন। এবার আমি একটি ফ্রাই প্যানে জল দিয়ে তার উপর একটি স্ট্যান্ড রেখেছি। এবার জলটা যখন ফুটতে শুরু করবে তখন তার উপর 3টি বাটি এইভাবে বসিয়ে ঢাকা দিয়ে রাখুন 10 মিনিট। 10 মিনিটে খুব ভালোভাবে ডিমগুলো বেশ সেদ্ধ হয়ে যাবে। ব্যাস দেখুন ডিমগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার একটি টুথপিক ঢুকিয়ে দেখে নিন যে টুথপিকের গায়ে একদমই লাগছে না, মানে ডিমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার একটি একটি করে বাটিগুলো নামিয়ে নিন। এবারে ফ্রাই প্যানে আমি এই রান্নার জন্য একটি মশলা তৈরি করব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম সামান্য সাদা তেল, তাতে দিয়ে দেব কিছু পেঁয়াজ আর কিছু কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি একটি টমেটো আর বেশ কতগুলো কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু মিডিয়াম ফ্লেমে রেখে সামান্য 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে নিন। এইভাবে যদি সবজিগুলো হালকা নাড়াচাড়া করে বেটে নেন তাহলে কিন্তু রান্নার স্বাদটাই চেঞ্জ হয়ে যায়, খেতে ভীষণই ভালো লাগে। এবার 3-4 মিনিট একটু হালকা নাড়াচাড়া করে সবজিগুলো মিক্সিতে উঠিয়ে নিন। মিক্সিতে নিয়ে তাতে নিয়ে নেব বড় চামচ দিয়ে 1 চামচ গ্রেটেড আদা, আর নিয়ে নিচ্ছি বড় চামচ দিয়ে 1 চামচ টক দই। এবার খুব ভালো করে স্মুথলি একটি পেস্ট তৈরি করুন। একদমই কিন্তু রেডি টেস্টি টেস্টি স্মুথলি পেস্ট। এবার ততক্ষণে আমার ডিমগুলোও ঠান্ডা হয়ে গেছে। আমি একটি একটি করে বাটিতে তুলে নিয়েছি প্রত্যেকটি ডিম। দেখুন একদম বাটিতে লাগবে না, একদম সুন্দরভাবে উঠে যাবে। প্রত্যেকটি ডিম আমি এইভাবেই তুলে নিয়েছি। এবার আমি রান্নার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তাতে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা আর সামান্য কিছু জিরে। এবার ফোড়নটা হালকা একটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দিতে হবে যে পেস্টটা আমি তৈরি করে দেখালাম, সেই পেস্টটা সম্পূর্ণ। তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে তেলের মধ্যে বাটাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিন। তাহলে কাঁচা বাটার যে একটা গন্ধ, সেই গন্ধটা একদমই রান্নাতে থাকে না। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিন 3 থেকে 4 মিনিট। এবারে তাতে দিয়ে দিন একে একে জিরের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর স্বাদ মতন নুন দিয়ে খুব ভালো করে আবারও সব মশলাগুলোকে এবার বাটার সাথে মিশিয়ে নিন, আর নাড়াচাড়া করতে থাকুন আরো 2 মিনিট।
এইভাবে একবার ডিম ভাপা বানিয়েই দেখবেন, ভীষণ টেস্টি হয় এইভাবে ডিম ভাপা। যারা ডিম খেতে ভালোবাসো তারা অবশ্যই এই স্টাইলে ডিম ভাপা খেতেও ভীষণই ভালোবাসবেন। এবার আমি 1/4 কাপ মতন জল দিয়ে দিলাম সে বাটাগুলোর ওপর। এবার খুব ভালো করে হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিন, মশলাগুলো যাতে পুড়ে না যায়। এবার একটু হালকা জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবারে তাতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কাজু বাদাম বাটা। খুব ভালো করে এবার সবটাকে মিশিয়ে নিন। এই রান্নাটা কিন্তু একেবারেই গ্রেভি গ্রেভি হবে। সানডে স্পেশাল এই রেসিপিটি আপনারা বানাতে পারেন, বা ঘরে নতুন অতিথি এলে আপনারা সেই অতিথিকে এই রান্নাটি খাইয়েই দেখতে পারেন। এবার আমি সেই মশলাগুলোর ওপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। হালকাভাবে একটু মিশিয়ে নিয়ে দেখুন মশলাটা বেশ শুকিয়ে গেছে। এবার তাতে দিয়ে দিলাম 1/2 কাপ মতন জল। এবার 1/2 কাপ মতন জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন। একদম দেখুন স্মুথলি ভাবে মিশে গেছে সবকিছু। এবার ওপর দিয়ে ছড়িয়ে দেব যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কসুরি মেথি অল্প, আর দিয়ে দিলাম অল্প সামান্য ধনেপাতা কুচি। এবার যখন ফুটে আসবে তখন একে একে তৈরি করা ডিমগুলো উপর দিয়ে ছেড়ে দিন। এবার ডিমগুলো একটু উল্টে পাল্টে, একদমই বেশি নাড়াচাড়া করলে ভীষণ নরম তাই ভেঙে যেতে পারে, তাই আস্তে আস্তে একটু উল্টে পাল্টে দিন। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দিন 2 মিনিট। এবার 2 মিনিট বাদেই একদম তৈরি এই টেস্টি টেস্টি জিভে জল আনার মতন একটি রেসিপি ডিম ভাপা। বন্ধুরা, এই ডিম ভাপা আপনারা অবশ্যই এই স্টাইলে বাড়িতে তৈরি করে একবার দেখবেন, ভীষণ টেস্টি হয় এইভাবে ডিম ভাপা। এবার একে একে সুন্দরভাবে প্লেটে সাজিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন জিভে জল আনা এই রেসিপিটি। ছোট বড় সকলেই কিন্তু ভালোবাসে ডিম খেতে, আর তাদের জন্য এই রেসিপিটি ভীষণই স্পেশাল। তাহলে বন্ধুরা, যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন।